আমি ইতিপূর্বে অনেকবার ঘোষণা দিয়েছি, আমাদের দরবার শরীফে থেকে যে সমস্ত বইগুলি প্রকাশনা হচ্ছে এর মধ্যে রয়েছে খুতবায়ে আবেদিয়া, বায়ানুন নাজাত, সাবিলুন নাজাত, কানজুল উজাইব, বায়ানে ইমাম রাব্বানী এবং ইসলামী ছাত্র সেনার ক্যালেন্ডার রয়েছে। এগুলি আপনারা নেবেন। বিশেষ করে বায়ানে ইমাম রাব্বানী এবং বায়ানুন নাজাত, সাবিলুন নাজাত, এই কিতাবগুলি অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব, যেগুলি সাথে থাকলে প্রতিনিয়ত আপনারা বাতিলদেরকে মোকাবেলা করতে পারবেন। তাই অনুরোধ করব আপনাদের কাছে যাবেন, যাদের এখনো সংগ্রহ করা হয়নি অবশ্যই নিজেদেরকে আত্মরক্ষার জন্য যেমনি ভাবে আপনারা অনেক কিছু ব্যবহার করেন, নিজেদের ঈমান ও আমলকে হেফাজত করার জন্য এই বইগুলি, কিতাবগুলি আপনারা সংগ্রহ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ورحمة للعالمين وشفيع المذنبين وسراج السالكين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال الله تعالى أيضا في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. নিয়ে যাও গো গো আল্লাহ পাকি ভূমি মদিনায়,
প্রাণ ভরিয়া করব সালাম দেখে নবীর রওজা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালীগঞ্জ থানাধীন সোমবাজার ঈদগাহ ময়দানে আয়োজিত উনপঞ্চাশতম 3 দিন ব্যাপী 49তম সুন্নি মহাসম্মিলনের আজকের শেষ দিনের মাঝে আগত সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে জাম ও আমার তরুণ যুবক বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আপনাদের সকলকে এই শীতের মাঝে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য উক্ত জান্নাতের বাগানে দীর্ঘক্ষণ ধরে সারা রাত্রি ধরে বসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আমাদের আকা মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী নূরের নবী রহমতের নবীর কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে আর অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলি। খুব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো, তারপরে আপনাদেরকে নিয়ে আজকের এই 3 দিন ব্যাপী সুন্নি মহাসম্মিলনের আখিরি মুনাজাত দিব। আল্লাহ কবুল করুন। বাইরে যারা ঘোরাফেরা করছেন সকলে মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসুন। মাহফিলের প্যান্ডেল থেকে দূরে থাকলে এই জান্নাতের বাগানের নেয়ামত থেকে বঞ্চিত হচ্ছেন। জান্নাতের বাগানে এসে বসুন, জান্নাতি ফল ভক্ষণ করুন। আল্লাহ সকলকে আসার তৌফিক দান করুন, আমিন বলেন। সাথে সাথে আরেকটি কথা বলছি শুরুতেই, আদ-দীনু কুল্লু আদাবুন, দিন ইসলামটাই হলো আদবের উপরে নির্ভর। মাহফিলের মাঝে যতক্ষণ থাকবেন আদবের সহিত আপনারা বসে থাকবেন, পরস্পরের মধ্যে কথা বলবেন না, বাচ্চাদেরা যেন উঠা বসা না করতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন। মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মকতুবাত শরীফের মধ্যে তিনি উল্লেখ করেন যে পীর ও মুর্শিদের সামনে যখন মুরিদ বসবে, সেই মুরিদ পীর ও মুর্শিদের দিকে তার নজর থাকবে, ডাইনে বায়ে অন্য কোনো দিকে যেন নজর না যায়। এটা আদবের খেলাফ। আর পীর মুর্শিদের সামনে যখন বসা থাকবে পরস্পরের মধ্যে কোনো কথাবার্তা বলা যাবে না। মুর্শিদের চেহারার দিকে তাকিয়ে থাকাই এটাই হলো তার নফল ইবাদত।
এটা মুজাদ্দিদ আল-ফেজ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকতুবাত শরীফের মধ্যে লেখেন। তাই সেদিকে আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আজ খোদা খাই মে তৌফিকে আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রাহ, যে আল্লাহ তুমি আমাকে বেয়াদব বানাইও না, বেয়াদব তোমার ফজল করম থেকে বঞ্চিত হয়। নাউজুবিল্লাহ বলবেন না? ইবলিসের লক্ষ লক্ষ বছরের ইবাদত ধ্বংস হয়ে গেছে বেয়াদবির কারণে। কিসের কারণে? বেয়াদবির কারণে। এই জন্য নবী পাকের দরবারে কিভাবে চলতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সে আদবগুলো মুমিনদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যেমন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ আদব শিক্ষা দিচ্ছেন যে আমার নবীর সামনে যখন তোমরা আসবা তখন আমার নবীর কথার সাউন্ডের উপরে তোমার কথার সাউন্ড যেন উঁচু না হয়। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর কণ্ঠের উপরে যেন তোমাদের কণ্ঠ উঁচু না হয়। তোমরা পরস্পরকে যেভাবে ডাকো আমার নবীকে এভাবে ডেকো না। আর যদি কাজ করো আনতাহাবাতা আমালুকুম, তোমার জীবনের যত বন্দেগী আছে, নামাজ রোজা হজ যাকাত যত জিকির আজকার যত বন্দেগী আছে, আল্লাহ বলেন সব আমি ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বলেন তোমাকে যে তোমার নামটা যেন আমি জাহান্নামের খাতায় লিখে দিয়েছি, তোমাকে সেটা উপলব্ধিও করতে দিব না। তোমার যে আমলগুলো যে আমি ধ্বংস করে দিয়েছি, তোমার নামটা যে বেঈমানের খাতার মধ্যে আমি লিখে দিয়েছি, পুনরায় তোমার ঈমান আনার সুযোগ পর্যন্ত আমি দিব না। নাউজুবিল্লাহ বললেন না? আওয়াজ করে বলেন এই ঘোষণা কার? আওয়াজ করুন, ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। মুজাদ্দিদ আল-ফেজ সানি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আল্লাহর হাবিবের দরবারে যেই আদবটা সাহাবায়ে কেরামের জন্য ছিল, ঠিক হক্কানি রব্বানি মুর্শিদের খলিফাতুর রাসূলের দরবারও সেই একই আদব। আর পীর মুর্শিদ আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে যেই কোনো নির্দেশ দিতেন, সেই নির্দেশগুলো সাহাবায়ে কেরামেরা তাদের জান দিয়ে, মাল দিয়ে, সব কিছু দিয়ে সেটা পূরণ করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতেন না? ঠিক এমনি ভাবে পীর ও মুর্শিদ যখন মুরিদকে কোনো নির্দেশ দেয়, সেই মুরিদ সেই নির্দেশগুলো তাকে অক্ষর অক্ষরে পালন করতে হবে। এখানে তার ব্যক্তিগত কোনো মত নাই। যখনই সে বায়াত হয়ে গেছেন তখন তিনি বিক্রি হয়ে গেছেন, তার নিজস্ব কোনো কিছুই নাই। তিনি লাশের মতো হয়ে গেছেন। লাশ যেরকম যেদিক ঘুরায় তেমনি ঘুরে, ঠিক এমনি ভাবে মুরিদের অবস্থা হবে। পীর ও মুর্শিদ যা বলে মুরিদ সেভাবেই করতে হবে। কথা বুঝছেন না? এই জন্য আদবটা সবচেয়ে বড় জিনিস। আদবই মানুষকে বানিয়ে দেয় আল্লাহর বন্ধু, সুবহানাল্লাহ। আর বেয়াদবি মানুষকে বানিয়ে দেয় আল্লাহর শত্রু। নাউজুবিল্লাহ বলেন না? আমার লেখা সাবিলুন নাজাত, মুক্তির পথ, এই কিতাবটার শেষের দিক দিয়ে মুজাদ্দিদ আল-ফেজ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মাকতুবাত শরীফের কতগুলো উপদেশ সেগুলো উল্লেখ করা রয়েছে। সেগুলো আপনারা পড়বেন এবং সেভাবে চলার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তো আমি আমার খুতবার মাঝে ছোট্ট একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন আমার রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, এবং আমার রাসূল যা তোমাদেরকে দেন নাই তাহা তোমরা বর্জন করো। এই নির্দেশ কার? আল্লাহ। জবান খুলে বলেন নির্দেশ কার? আল্লাহ। আল্লাহর নির্দেশ ইমানদারের উপরে পালন করা ফরজ।
কি জোরে বলেন? নামাজ যেমনি ভাবে ফরজ, রোজা যেমনি ভাবে ফরজ, যাকাত যেমনি ভাবে ফরজ, হজ যেমনি ভাবে ফরজ, ঠিক এমনি ভাবে আল্লাহর নির্দেশ হলো আমার রাসূল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আমার রাসূল যা তোমাদেরকে দেয় নাই তা তোমরা বর্জন করো। এর উপরে আমল করা প্রত্যেকটি নর নারীর উপরে ফরজ। এটা ডাইরেক্ট নির্দেশ। কার নির্দেশ? জবান খুলে বলেন না, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। তো আমাদের রাসূল আমাদেরকে কি দিয়েছেন? আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণে বলেন, উম্মত আমি তোমাদেরকে দুইটি জিনিস দিয়ে যাচ্ছি, এই দুইটি জিনিসকে যদি তোমরা তোমার জীবনে ধারণ করো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। এর একটি হলো আল্লাহর কালাম কোরআন, আর একটি হলো আমার সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। নবী পাক বলেন এই দুইটি জিনিসকেই তোমরা তোমাদের জীবনে ধারণ করো। এই দুইটি জিনিসের মধ্যে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বদিকের দিক নির্দেশনা আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন। ওই দিকের মানুষ বেশি, অথচ সুবহানাল্লাহ বলে না। বুকের মধ্যে মনে হয় ইয়া দিয়ে রাখছে, কাপড়, গরম কাপড় দিয়ে রাখছে, মাফলা দিয়ে মনে হয়। সুবহানাল্লাহ বলা দরকার আছে না নাই? সুবহানাল্লাহ পড়লে সওয়াব না গুনাহ? আল্লাহ নিজেই সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ কে বলছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ যদি বলে আমরা বলতে কোনো শরম আছে নাকি? আওয়াজ করে বলেন। সুবহানাল্লাহ পড়লে সওয়াব আছে। কি আছে? অনেক সওয়াব। সেদিকে যাচ্ছি না। তো কোরআন এবং সুন্নাহ এই দুইটি জিনিসই দয়াল নবী আমাদেরকে দিয়ে গেছেন। এই দুইটি জিনিসের মধ্যে মানুষের ব্যক্তি জীবনের কথা রয়েছে, পারিবারিক জীবনের কথা রয়েছে, সমাজ জীবনের কথা রয়েছে, রাষ্ট্র জীবনের কথা রয়েছে, ব্যবসায়ী জীবনের কথা রয়েছে, চাকরি জীবনের কথা রয়েছে, শ্রমিকের জীবনের কথা রয়েছে, কৃষকের জীবনের কথা রয়েছে। অর্থাৎ দোলনা থেকে কবরে যাওয়া আগ পর্যন্ত মানুষের জীবনের যত দিক আছে, সর্বদিকের সর্বশ্রেণীর মানুষের কথা কোরআন এবং সুন্নাহর মাঝে আল্লাহ রাসূল দিয়ে গেছেন। আমরা তো মনে করি ইসলাম মানে 5 ওয়াক্ত নামাজ পড়বো, এই যথেষ্ট, রমজান আসলে রোজা রাখবো, অর্থ থাকলে যাকাত দিব, অর্থ থাকলে হজ করব, ইত্যাদি ইত্যাদি। এর মধ্যেই ইসলামটা সীমাবদ্ধ। এর মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। এই ইসলামেরই সংবিধান হলো কোরআন এবং সুন্নাহ। ইসলাম কি জিনিস, কোরআন কি জিনিস, রাসূলের পাকের জীবনের দিকে তাকালে তা অক্ষরে অক্ষরে আপনি সেটা খুঁজে পাবেন। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে জগতের মানুষ, তোমরা যদি রাসূলের পাকের খোলক সম্বন্ধে জানতে চাও, আদর্শ সম্বন্ধে জানতে চাও, কোরআন দেখো। কোরআনই হলো আমার নবীর জিন্দেগি। সুবহানাল্লাহ। কোরআন শুধু আমাদের জন্য আল্লাহ পড়ার জন্য দেয় নাই। কোরআন আমাদেরকে পড়তে হবে। কোরআনের মধ্যে আল্লাহ যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনা অনুযায়ী আমাদেরকে চলতে হবে, তাহলেই আমরা হব পাক্কা ঈমানদার মুসলমান। এই জন্য আল্লাহ ঈমানদারকে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরিও না। মুসলমান কারা? প্রকৃতপক্ষে মুসলমান তারাই যাদের জীবনটা কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত হয়েছে। খাঁটি মুসলমান হন। সে মুসলমানটা হতে হবে ঈমানদার মুসলমান। কি মুসলমান? ঈমানদার মুসলমান। আমাদেরকে সেই মুসলমানই হতে হবে। মুসলমানের রং কি হবে?
সেই রংটা হলো আমাদের দয়াল নবীর রং। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার রংকে, আদর্শকে মহব্বত করলো, সেজন্য আমি রসুলকে মহব্বত করলো। সুন্নাহ শুধু এই ভাত খাওয়ার পরে মিষ্টি খাবেন এর মধ্যে সুন্নাহ না, দাড়ি রাখলেন এর মধ্যে সুন্নাহ শেষ নয়, মাথায় টুপি দিলেন এর মধ্যেই সুন্নাহ শেষ নয়। সুন্নাহ হলো রসুলের পাকের কর্মের নাম। রসুলের পাক বলেন, আমার কর্মকে যে ভালোবাসলো সেজন্য আমি রসুলকে ভালোবাসলো, আর যে রসুলের পাকের কর্মকে ভালোবাসলো অবশ্যই সে সেই কর্ম তার জীবনের মধ্যে ধারণ করবে। নবী বলেন, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। আর এর বিপরীত কি হলে? নবী বলেন, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার আদর্শকে ছেড়ে দিল সেই ব্যক্তি আমার উম্মত না। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। তো নবী আমাদেরকে যে জিনিসটা দিয়েছেন কোরআন এবং সুন্নাহ, এই কোরআনের আলোকে আমাদেরকে, কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে চলতে হবে। তাহলেই এই মানুষগুলোর জীবনে দুনিয়াতেও শান্তি পাবেন, কবরও শান্তি পাবেন, হাসরের ময়দানে আখিরাতের জিন্দেগিতেও শান্তি পাবেন। শান্তি দেওয়ার মালিককে? উচ্চ আওয়াজে বলেন, শান্তি দেওয়ার মালিককে? যিনি আমাদের হায়াতের মালিক তিনি কে? যিনি আমাদের মৌতের মালিক তিনি কে? যিনি আমাদের রিজিকের মালিক তিনি কে? আমরা কার রাজত্বের মধ্যে থাকছি? আওয়াজ করে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিন মাবুদের আল্লাহর, এবং এই জমিনের মধ্যে হুকুম চলবে আল্লাহর। সুবহানাল্লাহ। কার হুকুম চলবে? আল্লাহর হুকুম চলবে। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, জনতাই ক্ষমতার উৎস। আছে না নাই? একটা দলের কথা, জনতাই ক্ষমতার উৎস। আসলে কি তাই? জোরে বলেন। এটা কুফরি কথাবার্তা। আল্লাহ নিজে বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, এই মুলকের মালিক আমি, আর এই মুলকের মালিকের মধ্যে, আমার মিলকিয়তের মধ্যে আমি যাকে ইচ্ছা তাকে এই মিলকিয়তের মালিক বানিয়ে দেই, আবার যাকে ইচ্ছা তাকে এই মিলকিয়ত থেকে ছিনিয়ে নেই। কথা কার? জোরে বলেন। কথা আল্লাহ। তাই সমস্ত ক্ষমতার মালিককে, জবান করবেন না, ক্ষমতার মালিককে, যিনি কুন বললে সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। যিনি যদি বলেন হয়ে যাও, সাথে সাথে সেটা হয়ে যায়। মানুষের হৃদয়ের মধ্যে পরিবর্তন এনে দেয় কে? আওয়াজ করে বলেন না, কে? মানুষের হৃদয়ের মধ্যে পরিবর্তন এনে দেয় আল্লাহ। আল্লাহ মানুষের অন্তর বলে দেয় যে এই যে শাসক আছে এটার বিপরীত তুই মত দে, তাই হয়। ঠিক না বাটি? আর যদি আল্লাহ বলে যে এটার পক্ষে তুই অন্তরের মধ্যে ঢেলে দেয়, আল্লাহ তো অন্তর মধ্যে অটোমেটিক ঢেলে দেয়, তুই এর পক্ষে তুই মত দে, তখন সেটাই হয়ে যায়। তাই সমস্ত ক্ষমতার উৎস মালিক কে? আল্লাহ। এটা বিশ্বাস থাকতে হবে। আমাদের সমাজের মধ্যে আরেকটা কুফরি কথাবার্তা রয়েছে, ধর্ম যার যার, উৎসব সবার। এটাও একটা কুফরি কথাবার্তা। কথা বলছেন না? এটা কি কুফরি কথাবার্তা? ধর্ম যার যার, উৎসব তার তার, উৎসব তার তার। এই কথা শোনার পরে আমাদের দেশের মধ্যে এক শ্রেণীর, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন এই স্লোগানটা বেশি উঠছিল। এখন যারা আওয়ামী লীগের একবার ঘোর বিরুদ্ধে, তারও এক সময় আওয়ামী লীগের এই কথাটার এবারে অনেক অবজেকশন দিয়া মৌলবীরা অনেক কথাবার্তা বলছে, কিরে বাবা
ক্ষমতায় পাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য এখন ধর্ম যার যার উৎসব সবার, এই উৎসব পালন করার জন্য আমাদের তথাকথিত একটা ইসলামী দল ওদের পূজা মণ্ডপের মধ্যে যায় শরীক হয়, এখানে ওদের উৎসবে অংশগ্রহণ করে। একটা তো শরীক হয়ে হইতেছি কে, আমি আল্লাহর কাছে শুকরিয়া করতেছি তোমাদের এটার মধ্যে, এই পূজার মধ্যে অংশগ্রহণ করতে পারছি, সামিল হইতে পারছি। কত বড় কুফুরি কথাবার্তা! অংশগ্রহণ তো করছে, সাথে সাথে সেখানে গীতা পাঠ করা শুরু করছে তো করছেই, সেখানের মধ্যে যে ঠাকুরের প্রসাদ খাওয়া শুরু করছে, এমনকি তাদের পর্যন্ত ফইটা গলা দেওয়া শুরু করছে। চিৎকার করে বলে না নাউযুবিল্লাহ। যারা শিরকি কাজের মধ্যে যারা কুফরি কাজের মধ্যে রাজি হয়ে সেখানে যায়, ওই কাজ অংশগ্রহণ করে, এটাই তার কুফরি, এটাই তার শিরকি। যারা এই শিরক কাজের মধ্যে অংশগ্রহণ করেছে প্রত্যেকটার বউ তালাক হয়ে গেছে। দ্বিতীয়বার আবার সে কলেমা পড়ে, প্রকাশ্য কলেমা করে তওবাতুন নসুহা না করা পর্যন্ত তার বউ হালাল হবে না, তার মৃত্যু হবে কুফরি মৃত্যু। আর এই সমস্ত প্রতারকদেরকে ভোট দেওয়া হারাম। কি জোরে বলেন? হারাম। এক কমিনা মতো বলেই দিয়েছে, ওই কমিনা তো বলে গেছে হিন্দু রইল পাক্কা ইমানদার, ইমানদার বলে তারা। এটা ওই যে কমেডি রফিকুল্লাহ তার ফেসবুকের মধ্যে এক ওয়াজের দিক দিয়ে হিন্দু রইল পাক্কা ইমানদার। আরেক বেঈমানে কইতেছেন যে অন্য দেব দেবের মতো আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একই রকম, আবার রোজা আর পূজা একই রকম। চিৎকার করে বলেন না নাউযুবিল্লাহ। আরেক বদমাশ আছে ওই যে কুষ্টিয়ার, এটার মাথা খারাপ, এটা মাথা নষ্ট, আর মাথা নষ্ট হইলে তার নমিনেশন দেশকে লিগে। আমি কুষ্টিয়া যাই হয়তো 2 দিন আগে ইচ্ছা মতো তারে ধোলাই দিয়ে আসছি, তার এলাকায় পাশে মিরপুর থানায়, সেই সদর থানায় আমি ইচ্ছা মতো। তো সেখানের মধ্যে সে বলতেছে এই কথা যে আপনার এইটাতে বলতেছিল যে অন্যান্য এই দেবতাগুলোতে খুব এই আল্লাহ নবীও সেরকমই, আরো জঘন্য জঘন্য কথাবার্তা তার বক্তব্যের মধ্যে ফেসবুকে দেখা যায়। তো এগুলো হলো দুনিয়ার মধ্যে কেউ যদি বাস্তব টাটকা মুনাফিক দেখতে চায়, এদেরকে দেখতে হবে, এদেরকে দেখতে হবে। আমার অনেক সুন্নি ভাইরা জান্নাতের আশায়, ওরা জান্নাত বিক্রি করতেছে তো ঘরে ঘরে যে আরে বাবা তুমি হিন্দুর কাছে জান্নাত দাও, বৌদ্ধরও জান্নাত দেয়, খ্রিস্টানের কাছে দেখো তো তোরও দিলাম জান্নাত, আবার মুসলমানের কাছে দেখো তোমাদেরও দিলে জান্নাত, মনে হচ্ছে জান্নাতের এজেন্ট নিয়ে আসছে। ধরে বলেন এই জমিনের মধ্যে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দেওয়ার মালিকানা দিয়েছেন আল্লাহর হাবিবকে। ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ তার হাবিবকে কাউসার দান করেছেন, সেই কাউসারের মধ্যে জান্নাত অন্তর্ভুক্ত। একমাত্র এই জমিনের মধ্যে আল্লাহর হাবিবী আশারা এবং মুবাশশিরাকে একসাথে গর্জনকে বলছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আর পৃথিবীতে কোন ব্যক্তির অধিকার নাই জান্নাতি বলা, যে জান্নাত তুমি জান্নাত, তোমার আমি জান্নাত দিব। কথা বুঝলেন নাকি? যেহেতু জান্নাতের মালিক খালেক হলেন আল্লাহ, আর এই জান্নাতের মালিক বানিয়েছেন আল্লাহ তার হাবিবুল্লাহকে। এই জন্য জান্নাতের গেটের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের মধ্যে যত হুর ও গেলমা আছে প্রত্যেকের কপালে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের দিকের পাতায় পাতায় লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু তাই নয়, প্রত্যেক মুমিনের কলবের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই হোক, আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন দুনিয়াতে অনেককে, কেউ ইমাম হাসান হুসাইনকে বলেছেন তোমরা জান্নাতি যুবকদের সরদার। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন হে ফাতেমা তুমি জান্নাতি মহিলাদের সরদার। সুবহানাল্লাহ বলেন না? এভাবে বিক্ষিপ্ত ভাবে অনেক আল্লাহর হাবিব জান্নাত বিলাইছেন। আর যারা নবীর দুশ্মন, প্রকাশ্যে নবীর দুশ্মন, যে দলের ফাউন্ডার নবীর দুশ্মন, যে দলের মৌলবীরা নবীর প্রকাশ্যে দুশ্মন, নবীর সাথে বেয়াদবি করে, নবীকে রাখাল বলে, নবীকে বলে মূর্খ, নবী অপরের কল্যাণ তো দূরের কথা নিজের কল্যাণ করতে অক্ষম, নবী আপনার এই নবুয়ত পালন করতে গিয়ে অনেক ভুল ভ্রান্তি করেছেন, নবী মরে মাটির সাথে মিশে গেছে, ইত্যাদি ইত্যাদি। যারা প্রকাশ্যে নবীর দুশ্মন, তারা আজকে নতুন করে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলতেছে আমরা তোমাকে জান্নাত দিব। আর ও তো নিজেই জাহান্নামী হয়ে আছে। কি বলেন? ও তো নিজেই জাহান্নামী, ও আবার জান্নাত দিবে কোত্থেকে? ঠিক কিয়ামতের আগে যেরকম কানা দজ্জাল বের হবে, কি যেটা নিজকে খোদা দাবি করবে, হে কানা দজ্জালে মানুষকে তুলে দিয়ে আমারে খোদা মান করে জান্নাত দিব। এখন দজ্জালের ছেলেরা নতুন করে 2025 সালে শুরু করছে আমরা তোমাকে জান্নাত দিব। এরা নিশ্চয়ই কানা দজ্জালের আরে না আগে আইসা মানুষের ওই তার কিছু কাজ করতেছে আর কি, দজ্জালের পক্ষ থেকে না, দজ্জালের প্রতিনিধি হয়ে আসছে বাংলাদেশে। আরে মানুষ তো পাগল হয়ে যায়, টাটকা অলি। আরে দাড়ি রাখলে অলি হয় না, মাথায় টুপি রাখলে অলি হওয়া যায় না, সুন্দর চেহারা রাখলে অলি হওয়া যায় না, ইমানদার হওয়া যায় না, হাফেজ হলে ইমানদার হওয়া যায় না, মুফতি হলে ইমানদার হয়ে যায় না, আলেম হলে ইমানদার হওয়া যায় না, ডক্টর হলে ইমানদার হওয়া যায় না। ইমানদার হলো নবীকে মানার মতো মানার নাম ইমান। কথা বলছেন না? কারবালা জমিনের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদ বাহিনীকে বলতেছে এখানের মধ্যে আপনার 7,000 হাফেজুল কোরআন ছিল, 3,000-এর মতো ছিল মুফতি। ওদেরকে লক্ষ্য করে ইমাম হুসাইন, মাওলা হুসাইন বলতেছে তোমাদের মধ্যে কি একজনই ইমানদার নাই? তো বোঝা যায় মুফতি আর হাফেজ আর আলেম হলে ইমানদার নয়। ইমানদারের ব্যাপারটাই হলো আলাদা। আর সেই ইমানদারের পরিপূর্ণতা আপনার আসবে তখনই যখন আপনার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থাকবে, এটাই হলো আপনার ইমানদার। আপনাদের ইমানদারের এটাই হলো সার্টিফিকেট। বড় যখন দুঃখ লাগে যে আমার একজন মুরিদের ছেলে নাতি ইত্যাদি ওদের ধোকায় পড়ে বাড়িতে জান্নাত বিলায়, বড় দুঃখ লাগে। ওর মতো কপাল পোড়া আল্লাহ জমিনে আর নাই। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। ভাইরা আমার, বাবার আমার, আমরা যদি আমাদের ইহকালে পরকালের শান্তি এবং মুক্তি পেতে চাই, একমাত্র পথই হলো কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়তে হবে। ঠিক না বাটি? আল্লাহর হাবিব সম্বন্ধে আল্লাহ নিজেই বলতেছেন আমাদেরকে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। তো রসুলে পাকের আদর্শ কি? রসুলে পাকের আদর্শ আমরা কিছু গ্রহণ করলাম কিছু করলাম না, এটা তো হতে পারে না। উদখুলু ফিস সিলমে কাফা, আল্লাহ বলেন তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। আর ইসলামটাই হলো রসুলে পাকের জিন্দেগি।
তো আল্লাহ বলেন তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। তুমি সব কিছু বলতে পারো নবীর আদর্শ বাড়াও, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেশ চালাইছেন, যেভাবে নবী দেশ ও সমাজ চালাইছেন, তুমি সেভাবে চালাও না কেন? জোরে বলবেন না? কথা কি ভুল না? তো নবী ভাত খাওয়ার পরে মিষ্টি খাইছেন, নবী দাঁড়িয়ে রাখছেন, নবীর বাজার টুপি পড়ছেন, এগুলো সহজগুলো তুমি মানতে পারো। নবী যে দেশ চালাইছেন সেটা তোমার চোখে পড়ে না? জোরে বলেন না? নবী যে দেশ চালাইছেন, কোন কোন দফায় দেশ চালাইছেন, কোন আলোকে দেশ চালাইছেন, সেটা কি তোমার চোখে পড়ে না? ঠিক নবী যেই পদ্ধতিতে দেশ ও সমাজ চালাইছেন, সেই পদ্ধতিতে পরবর্তীতে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চালিয়েছেন। ওনার পরে অর্ধ পৃথিবী চালিয়েছেন হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক নবী যে পদ্ধতিতে দেশ ও সমাজ চালিয়েছেন, সেই পদ্ধতিতে চালিয়েছেন হযরত উসমান জিন্নুরাইন। নবী যে পদ্ধতিতে দেশ ও সমাজ চালিয়েছেন, সেভাবে সেই পদ্ধতিতে চালিয়েছেন হযরতে মাওলা আলী শের খোদা। সুবহানাল্লাহ বলতেন না? ওনার পরে দেশ চালিয়েছেন হযরতে মাওলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। খোলাফায়ে রাশিদিন যে পদ্ধতিতে দেশ চালাইছেন, সেই পদ্ধতিটা হলো নবী পাকের দেখানো পদ্ধতি। তো তুমি নবীকে মানো, সব কিছুই মানো, কিন্তু নবী যে পদ্ধতিতে দেশ ও সমাজ চালিয়েছেন সেটা মানো না। এটা কইলেই তখন অনেকের মুখ বেজার হয়ে যায়। আছে না নাই? জোরে বলেন। বাবা তুমি বেজার হও কেন? যদি নবীকে সত্যিকারই ভালোবাসো, তাহলে নবীর এই আদর্শকে কেন অনুসরণ করো না? আল্লাহ তো বলতেছেন তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। তো নবী যে আদর্শটা দেখিয়ে গিয়েছেন উম্মতের ইহকালীন পরকালীন কল্যাণের জন্য, সেই আদর্শকে ফলো করো না কেন? সেই আদর্শ বাস্তবায়ন করার জন্য তোমরা কাজ করো না কেন? ওটার বিরোধিতা তো তখন, ওই আদর্শের বিরোধী যখন তুমি করো, তাহলে বোঝা যায় দাল মে কুছ কালা হয়, তোমার নবীর ভালোবাসার মধ্যে তোমার প্রশ্নবোধক চিহ্ন আছে। জোরে বলেন, আওয়াজ করে বলেন না, কথা উল্টা বললাম? নবীকে ভালোবাসলে নবীর রঙে আমাদেরকে রঙিন হতে হবে। নবীর রঙে আমাদেরকে রঙিন হতে হবে। ভাইয়েরা আমার, বাবার আমার ইতি টানতেছি এভাবে। আসুন আমরা অতীতে ডাইনে বাঁয়ে, এদিকে সেদিকে ওদিকে অনেক রকমের দিকে নিজের মতটা দিয়েছি, এবার মতটা দেই মদিনাওয়ালার দিকে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এবার মতটা দেই আল্লাহ রসুলের পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এই জন্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে জায়গায় জায়গায় আমরা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন না। আমাদের উদ্দেশ্য, লক্ষ্য একটাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে দেশ ও সমাজ চালিয়েছেন, বাংলাদেশটা যেন আমরা সেভাবে চালাই। তাহলে জীবনে কখনো কোনো ব্যক্তি দুর্নীতি করা দুঃসাহস পাবে না। বাংলাদেশের মানুষের এই 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলতে পারবে না। মানুষের মা বোনের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতে পারবে না। দেশের সম্পদ লুটপাট করতে পারবে না। কোন জঙ্গিবাদের কোন স্থান বাংলার জমিনে থাকবে না। কোন মত সৃষ্টি করে কারোর উপরে জুলুম করার কোন সুযোগ থাকবে না। বাংলাদেশটা হবে পৃথিবীর মধ্যে উন্নত দেশ, যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে বাংলাদেশটা চলে। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমরা যেন রাসূল পাকের যে জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন, সেটা যেন আমরা গ্রহণ করি, এর বিপরীত যেন আমরা না যাই। নির্দেশ কার? জবান খুলে বললো না, নির্দেশ কার? মরণের আগে আমরা এই কাজটা করে যেতে পারি কি পারি না? একটু হাত তুলে দেখান মাহবুদকে, পারি কি পারি না? নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো,
নবী ওয়ালির দুশমনেরা আল্লাহ কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। মা বোনেরা জানি হাত তুলছি কিনা জানি না, তো আল্লাহ জানে। যাই হোক, মা বোনদের মধ্যে পরে একজন আমাদের জানায়েন কি কে কে হাত তোলে নাই মা বোনদের মধ্যে, একটু আমাদের জানেন তো। নিশ্চয় তুলছে না? না, আপনাদের থেকে পুরুষ থেকে মহিলাদের অনেক ক্ষেত্রে দেখা যায় ইমান মজবুত, ঠিক না বাড়ি? ওরা নচ্চড় করে না, ওরা নচ্চড়, যেটা বুঝে তো বুঝলই। আল্লাহ মা বোনদেরকে খাতুনে জান্নাতের মতো ইমান আমল মজবুত রাখার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। ফের আমার বাবার আমার, বাতিলেরা ঘরে ঘরে যেভাবে গিয়ে জান্নাতের নামে জাহান্নাম বিলাইতেছে, কথা বলছেন না? মা বোনদেরও উচিত ঘরে ঘরে যে আজকের আমার এই আলোচনাটা মানুষের কাছে পৌঁছানো। প্রত্যেকের দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন। আল্লাহ কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। আমি যে আলোচনাটা করছি হয়তো বা অনেকের কাছে ভালো লাগবে না। আমি কি কোরআনের বাহিরে কথা বলছি? রসুলের পাকের আদর্শের বাহিরে কোনো কথা বলছি? জোরে বলেন। আমাদের কাজই তো হলো, মুর্শিদের কাজই তো হলো মানুষকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখানো, কোরআন সুন্নাহর পথ দেখানো। এটাই তো আমার কাজ, আমার তো অন্য কোনো কাজ নয়। আল্লাহ কবুল করুন। আমিন বলেন। পরিশেষে বলতে চাই, আসুন আমরা সকলে তওবাতুন নসুহা করি। অতীতে জীবনে অনেক গুনাহ, অনেক পাপ হয়ে গেছে। আমরা সকল গুনাহ থেকে তওবা করি এবং সাথে সাথে এই তওবার মাধ্যমে বায়াতে রাসূল গ্রহণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। আমিন বলেন, আমিন বলেন। তাই প্রত্যেকে নামাজের মতো আদবের সহিত বসুন। এখনই ইনশাআল্লাহ আমরা বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করব, তওবাতুন নসুহা করব। মা বোনেরা যারা পর্দায় রয়েছেন, আপনারও প্রত্যেকে নামাজের মতো আদবের সহিত বসুন এবং বায়াতে রাসূল ও তওবার নিয়ত করে প্রত্যেকে এখনই আমরা বায়াতে রাসূল গ্রহণ করব। আল্লাহ কবুল করুন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। প্রত্যেকে ডাইন হাত এভাবে উঁচু করে বাড়িয়ে দেন। মা বোনেরা পর্দায় রয়েছেন যারা, আপনারাও আপনাদের ডাইন হাত সামনের দিকে বাড়িয়ে দেন। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হাজির ও নাজির হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোন হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, মওত পর্যন্ত বায়াত রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। রাতটা চুমুদান বুকের মধ্যে বালিশ করুন। আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন, আমিন বলেন। এই বায়াতের মাধ্যমে যা যা ওয়াদা করেছে ওয়াদাগুলো ঠিক রাখার তৌফিক দান করেন, আমিন বলেন। আমরা বায়াতের মাধ্যমে নিজের জীবনকে বিক্রি করে দিয়েছি, ঠিক না বেটি? বাইউন অর্থই হলো বিক্রি যাওয়া। আমরা বিক্রি হয়ে গেছি মুর্শিদের উসিলায় রসুলের পাকের কাছে। হাকিকতে এই বায়াতটা হয়ে গেছে, এই বিক্রিটা হয়ে গেছে আল্লাহর কাছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? এই বায়াত মৃত্যু পর্যন্ত ঠিক রাখবেন, আল্লাহ আপনার উপরে খুশি থাকবেন, পরকালে জান্নাত দিবেন, আমিন বলেন। আল্লাহ বলেন ওমান আওফা বিমা হাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। আল্লাহ বলেন যারা এই বায়াত গ্রহণ করে মৃত্যু পর্যন্ত ঠিক রাখবে তাদেরকে আমি আজরান আযীমা দিব, অর্থাৎ জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলেন। আপনাদের জন্য তরিকতের সবকের যে সবকগুলো রয়েছে সেগুলো আমার লেখা কানজুল ওয়াজাইব সাবিলুন নাজাতে রয়েছে। 5 ওয়াক্ত নামাজের পরে কি ওজিফা পড়বেন, কিভাবে মোরাকাবা করবেন, কিভাবে আপনার কলব, রূহ, সের, খুফি, আকফা ইত্যাদি লতিফার মধ্যে নূর আনবেন, কিভাবে বালায়াতে সুগরা কুবরা হাসিল করবেন, সব নিয়ম পদ্ধতি সেই কিতাবের মধ্যে দেওয়া আছে। সাজরা শরীফ মুনাজাত আকারে দেওয়া আছে, প্রতিদিন একবার সাজরা শরীফ পড়বেন, আল্লাহ কবুল করুন। আর জায়গা জায়গা আপনার এই আমাদের খানকা শরীফ রয়েছে, যেখানে খানকা শরীফ নাই সেখানে যেখানে খানকা শরীফ আছে সাপ্তাহিক জিকির, মাসিক জিকির, সেই জিকিরের মাহফিল আপনারা অংশগ্রহণ করে তরিকতের কাজ করে আপনার জাহিরি বাতিনি পবিত্র করবেন, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। জিকিরের দরকার আছে না নাই? কবরে না দুনিয়াতে? জোর বলুন না কোথায়? যত আমল করতে হবে দুনিয়াতে, কবরের সুযোগ নাই, কবরের সুযোগ নাই। আল্লাহ বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা অধিক রূপে আমি আল্লাহর জিকির করো, এই জিকিরের দ্বারা তোমাদের সফলতা লাভ হবে, ইহকালের সফলতা, পরকালের সফলতা। সুবহানাল্লাহ বলেন না? জিকির করলে মনে শান্তি আসবে কি আসবে না? শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ বলেন। খবরদার, জিকিরের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে আপনার কলবের মধ্যে, হৃদয়ের মধ্যে শান্তি আসবে। সুবহানাল্লাহ বলেন। তাই আপনারা নিজে জিকির করবেন আর 10 ভাইকে নিয়ে এই জিকিরের মাজলিসে অংশগ্রহণ করবেন, আল্লাহ কবুল করুন। বায়াত রাসূল গ্রহণকারীদের জন্য আমাদের দরবারে তরিকতের সংগঠন হলো হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে হিজবুর রাসূল কমিটি, এই কালীগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে। আলামিন দেওয়ান আপনাদের সামনে সেই হিজবুর রাসূল কমিটির নাম ঘোষণা করবেন। 31 সদস্য বিশিষ্ট হিজবুর রাসূল কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আবার নতুন করে যেখানে যেখানে আমাদের আগে হিজবুর রাসূল কমিটি ছিল সেখানে ওগুলোকে নবায়ন করবেন, যেখানে কমিটি নাই সেখানে কমিটি গঠন করবেন, ইনশাআল্লাহ বলবেন না? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। পুরোপুরিভাবে এই বায়াতের রাসূলগণকে উদ্বুদ্ধ করে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য এই হিজবুর রাসূল কমিটি কাজ করবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। মা বোনদের মধ্যে মহিলা হিজবুর রাসূল কমিটি করবেন আপনারা, জায়গায় জায়গায় আপনারা মহিলা সমিতি করেন, সেখানে হিজবুর রাসূল কমিটি নাম দিয়ে আপনারা জায়গায় জায়গায় সেই কমিটি করে আপনারা তরিকতের কাজ পদ্মার সহিত করবেন। আর যারা পুরুষেরা আছে পুরুষেরা ভিন্নভাবে সে কমিটি করে আপনারা তরিকতের কাজ করবেন। আগামী 10ই জানুয়ারি
ইমামে রব্বানী দরবার শরীফে ৬২তম পবিত্র উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বলেন সেই উরুসে পাকে আপনারা সকলে দলবদ্ধভাবে যাবেন এবং উরুসে পাকে আপনারা আপনাদের সাধ্যমতো খেদমত দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। আসুন আমরা দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সম্মানের সহিত সালাম জানাই। সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ سيدي يا حبيب الله قال میں লেখা আপনার নাম আজানে শুনে আপনার নাম নামাজে দিন भी अपना के सालम अपनी जय नूरे मुजस्सम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब সবাই আপনার আওলাদের কাছে বাইতে রাসূল হয়েছি মাযহাব যে মোদের হানাফি আকিদা মোরা যে সুন্নি अपनी जय मगर दयाल नबी जी नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका সৈয়দ বাহাদুর শাহ জাফর কদমে পাইজন মোদের মরমে দেখিবা হৃদয় চুমু খাব কদমে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সবে আসরা কি তুলা পেদায়ম দারুন নৌশায়ে বজম জন্নাত পহলা সালাম মুস্তাফা सलाम समय बजम हौसल आजम इमाम का खजर आजम इमाम का
नक्शबंद आदम इमामत आवन का मुसद्दद आदम इमामत आवन का जलवाए शान कुदरत पहला सलाम मुस्तफा सलाम औलाद मुस्तफा सैयद आबिद शाद रौजा मुबारक पहला सलाम मुस्तफा सलाम समय सय्यिदना व मुर्शिदना किबला अल्लाह सैयद बहादुर शाह इमाम अहले सुन्नत पहला सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम समय बजुम हिदायत पहला बलगल नबी कमर की शबद नबी जाली की असरत नबी साबिह सल्लल्लाहु अलैहि व आलिहि सल्लल्लाहु या वल सल्लल्लाहु अला सदना मिन मुस्तफा बाजा इल्ला रहमाताल लिल आलामीन। এটির মান্যতগুলি ভিতরে সব খালি আছে। দক্ষিণ পাশে দক্ষিণ পশ্চিমের গেটে যারা আছেন আপনাদেরকে অনুরোধ করবো, পূর্ব দিকে অনেক জায়গা আছে, আপনারা সকলে একটু উত্তর দিকে ভিতরে চলে আসুন। পূর্ব দিকে ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা গেটে দাঁড়িয়ে আছে তাদেরকে একটু পূর্ব দিকে জায়গা আছে বসার, সেখানে বসার সুযোগ করে দিন। বড় ভিতরে ইয়ে হবে, তবরুক দেওয়া হবে, বড় ভিতরে তবরুক দেওয়া হবে, তুই ভিতরেই করবি। তবরুক প্যান্ডেলে দেবো না, তো ভিতরে ঢুকে না তো। আর দুপুরে মহামানবী সাহেব কেবলার উপস্থিতিতে আবিদিয়া বাহাদুর শাহ মুজাদ্দিদিয়া খানকা শরীফ সম্প্রদায়ের কালীগঞ্জ উপজেলা শাখা হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটি 26-28 সালের গঠিত হয়েছে। মুর্শিদি কাবলা সেই কমিটির অনুমোদন দিয়েছে। এই কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করছি। এই হিজবুর রাসূল কমিটির প্রধান পৃষ্ঠপোষক হলেন আমাদের মহামানবী সাহেব কেবলা, সকলে মারহাবা। উপদেষ্টা রয়েছেন 11 সদস্যের। উপদেষ্টাদের মধ্যে সর্বজনাব কেবিএম মফিজুর রহমান খান, জনাব শহীদুজ্জামান সরকার, আলহাজ রাজাউল করিম ভুইয়া, AKM জাকির হোসেন, মোহাম্মদ সিরাজউদ্দিন, মাওলানা মোহাম্মদ বাহাউদ্দিন, জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন, জনাব আব্দুল বারেক মোল্লা, জনাব মোহাম্মদ আরব আলী, জনাব মোহাম্মদ মঞ্জুর হোসেন, জনাব মোহাম্মদ MA হুসাইন। এই 11 জন হল উপদেষ্টা পরিষদের সদস্য। কার্যকরী পরিষদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ দান শফিউদ্দিন আহমেদ, সিনিয়র সহ সভাপতি আমি মোহাম্মদ আল আমিন দেওয়ান, সহ সভাপতি আবু তাহার খান মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ হাসিবুর রহমান, মোহাম্মদ আলী হোসেন ভুইয়া খোকন, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আওলাদ হোসেন,
যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাকিল আহমদ দাঁড়াই, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান পিপুলিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম দক্ষিণ চোখ, সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খলিল ব্যাপারী, মোহাম্মদ মেজবাউর রহমান খান শাকিল, মোহাম্মদ মাজহারুল ইসলাম পিপুলিয়া, কাজী মোহাম্মদ নজরুল ইসলাম উত্তরসম, শরীফুল ইসলাম বাগদি, অর্থ সম্পাদক মোহাম্মদ গুলখান হোসেন মাস্টার জাঙ্গালিয়া, সহ সম্পাদক মোহাম্মদ আকরাম হোসেন উত্তরসম, প্রচার সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ উত্তরসম, মোহাম্মদ সেলিমুল ইসলাম শিমুল ডিউরি, মোহাম্মদ শফিকুল ইসলাম চোদ্দার ইসরাফুরা, মোহাম্মদ আব্দুল মান্নান মির কালীগঞ্জ মুন্সিদপুর, দপ্তর সম্পাদক মোহাম্মদ আবু বকর ভাঞ্জরা, সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মাহবুবুল আলম দক্ষিণচর, নির্বাহী সদস্য মাওলানা কাজী মোহাম্মদ জাকির হোসেন বীরতুল, মাওলানা কাজী মোহাম্মদ আবু তাহের দক্ষিণচর, মোহাম্মদ উমর ফারুক উত্তরসম, মোহাম্মদ আব্দুর রউফ উত্তরসম, মোহাম্মদ মোশাররফ হোসেন পাঠান হিল্লল দক্ষিণচর, মোহাম্মদ ইউসুফ আলী কালীগঞ্জ, মোহাম্মদ আব্দুল মতিন কালীগঞ্জ ও মোহাম্মদ আসিফ তিউরি। এই 31 সদস্য বিশিষ্ট হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটি কালীগঞ্জ উপজেলা শাখা মুশরিকরা 3 বছর জন্য অনুমতি দিয়েছেন। প্রত্যেককে এই যাদের তাদের নিজ নিজ দায়িত্ব কর্তব্য নিষ্ঠার সাথে পালন করার আদায়ের জন্য তৌফিক দান করুন সকলে বলি আমিন। আপনারা জানেন এই বছর সুন্নি মহাসম্মেলন 49তম। আগামী বছর এই সম্মেলন অগ্রসরণে পালিত হবে 50তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। সবাই বলি মারহাবা। এই সম্মেলন কে ঘিরে এই সম্মেলন উদযাপন কমিটি নানা আয়োজন রয়েছে, উদ্যোগ রয়েছে। এর জন্য আমরা একটি স্মরণিকা প্রকাশনার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। গত সম্মেলন আপনাদেরকে আহ্বান করেছিলাম পঞ্চদশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম খলিফাতুর রাসূল আওলাদ রাসূল আল্লামা আবুল সৈয়দ আহমদ শাহ মুজাদ্দিদ আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে এই সমাজে আসলেন, আসার পটভূমি, ওই বছরের মাহফিল, ওই মাহফিল আজকে 50তম সুন্নি মহাসম্মেলন। ওই সময় আবিদ শাহ মুজাদ্দিদ আল মাদানীর সাথে কারা ছিলেন, কাদের উদ্যোগে হাঁটি হাঁটি পা পা করে এই সম্মেলনের 50 বছর তাদের এই সংক্রান্ত বিষয়ের তথ্যপত্র নিয়ে বিশেষ একটা স্মরণিকা প্রকাশনার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এই জন্য আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি এই সম্মেলনের এই 50 বছরে যারা ছিলেন অনেকে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। অতি সম্প্রতি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন এই সম্মেলনের একজন একনিষ্ঠ কর্মী, দরবারের খাদেম জনাব অ্যাডভোকেট মোশাররফ হোসেন সাহেব। একইভাবে অনেকে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন মাওলানা আব্দুল সাত্তার মুজাদ্দিদ সাহেব, মজরুদ্দিন খান, সিদ্দিকুর রহমান, ইসা খান সাহেব সহ অনেক কর্মী যাদের ত্যাগ অক্লান্ত পরিশ্রমে এই সুন্নি মহাসম্মেলন। আজকে এখানে আমরা যেখানে সেখানে আমরা সুন্নি জামাতের কথা বলি। যখন আহমেদ শাহ মুজাদ্দিদ আল মাদানী এদেশে এসেছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলেছিলেন, তখন এদেশে কোনো সুন্নি জামাতের লোক ছিল না। ওই সময় তারা জীবনের ঝুঁকি নিয়ে এই সুন্নি মহাসম্মেলনে আঞ্জাম দিয়েছিলেন। তাদেরকে নিয়ে আমাদের লেখনী থাকবে। এবং আবিদ শাহ মাদানীর সাথে তিনি আওলাদ রাসূল নন, ওলি নন, আলেম নন, তিনি ছিলেন ওলি বানানেওয়ালা। আপনারা গজলে শুনেছেন, তিনি যেদিকে তাকায় ওদিকে তিনি মদিনাওয়ালাকে দেখতে পান। অসংখ্য আশেকান ভক্ত মুরিদানকে তিনি মদিনাওয়ালাকে দেখিয়েছেন। এইরকম অসংখ্য কারামত এই সুন্নি মহাসম্মেলনের ওনার রয়েছে। কিছু আমরা সংরক্ষণ করেছি,
যাদের কাছে আবিদ শাহ মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারামত রয়েছে, বিভিন্ন তথ্যপত্র রয়েছে, এইগুলি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনারা হয় কথা বলে মোবাইলে রেকর্ডিং করে আমাকে দিয়ে দেবেন, অথবা লেখার সুযোগ থাকলে আপনার বক্তব্যটুকু আপনার মতো করে আপনি লিখে দেবেন। আমরা স্মরণিকা আকারে আমরা পরবর্তী সময়টা টাইপ করে এডিট করে কম্পোজ করে আমরা সেটা পরে আমরা স্মরণিকা নিয়ে নেব। আমি সকলকে এই সুন্নি মহাসম্মেলনের অধ্যক্ষতা দিই আন্দোলনের জন্য সম্মেলন কমিটির পক্ষ থেকে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। ভদ্রন আমাদের সময় খুব সন্নিকটে। গাউসিয়া আমিদিয়া সুফিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা উত্তরসং এই মাদ্রাসা বরাবরই প্রতিষ্ঠার পর থেকে সুন্নি মহাসম্মেলনের হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হয়। এবারও তার ব্যতিক্রম নয়। আজকে 7 জন ছাত্রকে পাগড়ি পরাবেন মোহাম্মদ রফি সাহেব কেবলা, মুর্শিদ কেবলা। সর্বপ্রথম পাগড়ি পরানোর জন্য মুর্শিদ কেবলাকে অনুরোধ করব। মোহাম্মদ রাকিবুল ইসলাম শুভ, পিতা রফিকুল ইসলাম পিওরি, সকলে বলি মারহাবা। এবার পাগড়ি নিতে আসছেন কালীগঞ্জ পৌরসভা ধর্মনগরের হাসান শেখের ছেলে মোহাম্মদ আব্দুল রায়হান শেখ। মারহাবা। এবার কালীগঞ্জ পৌরসভার মালিকগঞ্জ নিবাসী মোহাম্মদ আয়না হকের ছেলে মোহাম্মদ হাফেজ মোহাম্মদ আসিফ। হাফেজ মোহাম্মদ আসিফ এমন ছোট ছোট ছেলেরা 30 পারা কোরআন হাফেজ হয়েছে, এটা সৌভাগ্যের বিষয়। এটা আমাদের মোহাম্মদ রফি সাহেব কেবলা এই মাদ্রাসার দান দিয়েছিলেন। এটা দাদা হুজুর কেবলার নামের একটা বরকত রয়েছে। এবার আসছেন টিউনি গ্রামের সাদেক বিয়ার ছেলে মোহাম্মদ বাইজিদ হোসেন। মারহাবা। এবছর এখন আসছেন রূপগঞ্জ কলিঙ্গা গ্রামের মাদার মিয়ার ছেলে আব্দুল্লাহ আল ফাহাদ। মারহাবা মারহাবা। এবার আসছে তুমুলে ইরানের ওলুয়া নিবাসী স্বপন মিয়ার ছেলে মোহাম্মদ ইব্রাহিম। মারহাবা। মোহাম্মদ ইব্রাহিম মরহুম স্বপনের ছেলে মোহাম্মদ ইব্রাহিম। সর্বশেষ পাগড়িতে আসছেন উত্তরসং নিবাসী মোহাম্মদ জাকির মিয়ার ছেলে মোহাম্মদ সিরাজুল মনির। সকল মিলে মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দাওয়াত রাসূল দাওয়াত খানা, দাওয়াত রাসূল দাওয়াত খানা, ফিরে কাবুল সুলতানুর মুজাদ্দিদ সমাধান সুন্নি মহাসম্মেলন। নারে তাকবীর, নারে রিসালাত,
এই মাদ্রাসায় নতুন ছাত্র ভর্তি চলছে। মাদ্রাসার সভাপতি আলাল সিরাজউদ্দিন সাহেব, সাধারণ সম্পাদক আহমদ দেওয়ান শফিউদ্দিন আহমেদ সাহেব, প্রধান হাফেজ মাওলানা নাসিরুল ইসলাম, একজন শিক্ষক হাফেজ রুবেল আহমদ, নুরানি শিক্ষক আবু রায়হান, এর সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন শাকিল আহমদ দাঁড়াই। এদের সাথে যোগাযোগ করে আপনার সন্তানকে এই মাদ্রাসায় দিয়ে দাদা হুজুর কদর বেলায়েতের ফয়জুল কারাম হাসিল করবেন। আল্লাহর প্রত্যেককে কবুল করুন, সকল বলে আমিন। প্রত্যেকে সূরা ফাতিহা একবার পড়ুন, সূরা ইখলাস তিনবার পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার। ইমাম রাব্বানী দরবার শরীফের পক্ষ থেকে অনেক আশিকান মুরিদানের বিশেষ অনুরোধে দরবারের প্রতিনিধি হিসাবে আলামিন মাওলানা আলামিন দেওয়ানকে আজকে নিয়োজিত করা হলো। তো আপনারা ওই যে কোনো নির্দেশনা যখনই দরবার তরফ থেকে আসবে তখন ওর কাছে নিউজটা পাঠালে আপনাদের কাছে নিউজটা পৌঁছে দিবেন। اللهم آمين. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. انظر حالنا يا نبي الله. اسمع قالنا يا رحمة للعالمين. اللهم اغفر لي ولوالدي ولجميع أمة محمد صلى الله عليه وسلم. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا وعملا صالحا ولسانا ذاكرا ورزقا واسعا حلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة ومغفرة ورحمة بعد الموت برحمتك يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, এই 3 দিন ব্যাপী সুন্নি মহাসম্মেলন, সুন্নি মহাসম্মিলন, এই সম্মিলনের আজকের শেষ দিনে আখিরি মুনাজাত দিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়িয়েছি আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, এই 3 দিন সম্মিলনের মাঝে যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে এর হাদিয়া সর্বপ্রথমে আমাদের আকা মাওলা তাজদার মদিনা রাহমাতুল লিল আলামিন রওজা পাকে কবুল করে না। এর সব সকল আম্বিয়া কেরামের আরওয়াহ পাকে কবুল করে না। সকল সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে না। সকল আহলে বাইতে রাসূলগণের আরওয়াহ পাকে কবুল করে না। বিশেষ করে পাক পঞ্জাতনের আরওয়াহ পাকে কবুল করে না। সকল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করে না। সকল তাবিন তবে তাবিন ইমাম মুস্তাহিদিন গাউস কুতুব ওলি আবদালগণের আরওয়াহ পাকে কবুল করে না। আল্লাহ বিশেষ করে গাউসে পাক খাজা গরিবে নওয়াজ বাহুদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আলফে সানির আরওয়াহ পাকে কবুল করে না। ইমাম আবু হানিফ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলের আরওয়াহ পাকে কবুল করে না। আল্লাহ বিশেষ করে আমাদের মহান মুর্শিদ আওলাদে রাসূল গাউসে জামান কুতবে জামান সৈয়দ আবেশাল মাদানী রুহি পাকে কবুল করে না। আমার জান্নাতবাসিনী আম্মা জানের রুহে পাকের সওয়াব কবুল করে না। আল্লাহ আমার ছোট ভাই সৈয়দ জাসিম মুজাদ্দিদ রুহে পাকে কবুল করে না। আল্লাহ আমাদের মাঝে যাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহর মাঝে সওয়াব কবুল করে না। যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহর মাঝে সওয়াব কবুল করে না। বিশেষ করে মাওলানা আব্দুল সত্তার মুজাদ্দিদি, মাওলানা মুজিবুর রহমান মুজাদ্দিদি, আর রয়েছেন সিদ্দিকুর রহমান মুজাদ্দিদি, আর কি জানি রয়েছে
অ্যাডভোকেট মোশাররফ হোসেন উকিল সহ আরো অনেক আশিকান মুরিদান মহিবান কবরবাসী হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে সকলের আরো হার মাঝে সব কবুল করে না। বিশেষ করে এই সুন্নি সম্মিলনের অনেক কর্মকর্তারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আল্লাহ মেহেরবানি করে এই সুন্নি সম্মিলনের কর্মকর্তাদের ইন্তেকাল হয়েছে, সকলের আর হার মাঝে সব কবুল করে না। ইয়া রাব্বাল আলামিন, মাওলা মেহেরবান খোদা, এই সুন্নি সম্মিলনের উসিলায়, দয়াল নবীর উসিলায়, তোমার গাফফার রহমান নামের উসিলায় আমাদের জানা অজানা গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও। আল্লাহ তোমার মায়ার বান্দা বান্দি হিসেবে সকলকে কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা মেহেরবান খোদা, আমাদেরকে তোমার হাবিবের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করে দাও। কোরআন সুন্নাহ রাজ বাংলার জমিনে কায়েম করার তৌফিক দান করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও। যারা অভাবে আছে অভাব দূর করে দাও। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তি দান করে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে শাফায়ে আজেলা নসিব করে দাও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা মেহেরবান খোদা, মা বোনেরা পর্দায় থেকে হাত তুলেছে, প্রত্যেক মা বোনদেরকে তোমার মায়ার বান্দি হিসেবে কবুল করে নাও। খাতুনে জান্নাতের মতো আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ অনেক যুবক বাবারা কষ্ট করেছে, যুবক বাবাদেরকে আল্লাহ তোমার ইসলামের মুজাহিদ, সুন্নিয়তের মুজাহিদ হিসাবে কবুল করে নাও। হযরতে খালেদ সাইফুল্লাহর মতো ইসলামের মুজাহিদ হিসাবে কবুল করে নাও। সুন্নিয়তের খাদিম হিসাবে কবুল করে নাও। তাদের যারা লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ যারা কাজ করে কাজ কামের মধ্যে বরকত দান করে দাও। অনেকের ভাই বিরাদার আত্মীয় স্বজন বিদেশে রয়েছে, আল্লাহ তাদেরকে, আল্লাহ সন্তান বিদেশে রয়েছে, তাদেরকে তোমার সকল বিপদ আপদ থেকে হেফাজত দান করে দাও। তোমার রহমতের ছায়ার মাঝে কবুল করে নাও। কামাই রোজগারের মধ্যে বরকত দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, এই সম্মিলনের জন্য যারা শারীরিক, মানসিক, আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছে সকলকে দুনিয়া আখিরাতে নেয়ামত দান করে দাও। ইয়া আল্লাহ, প্রতি বছরের জন্য জাঁকজমকপূর্ণ ভাবে এই সুন্নি মহাসম্মিলন অনুষ্ঠিত হয় সেই তৌফিক দান করে দাও। এই 3 দিন ব্যাপী আল্লাহ উলামায়ে কেরামেরা যে নসিহত করেছেন সেগুলো আমল করার তৌফিক দান করে দাও। আগামী 10 জানুয়ারি ইমামে রব্বানি দরবার শরীফে আল্লাহ 62তম উরসে নববীতে সকলে হাজিরি দেওয়ার তৌফিক দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, হিজব রাসূল কমিটিকে, কালকে যুবদলের কমিটিকে তুমি কবুল করে নাও। আল্লাহ বাংলাদেশের উপরে তোমার রহমত বরকত দান করে দাও। বাংলাদেশকে আল্লাহ জঙ্গিবাদ থেকে হেফাজত দান করে দাও। নবী ওলির দুশ্মন থেকে বাংলাদেশকে হেফাজত দান করে দাও। স্বাধীনতার দুশ্মনদের থেকে বাংলাদেশকে হেফাজত দান করে দাও। বাংলাদেশের সার্বভৌমত্বকে আল্লাহ তোমার খাস রহমতের দ্বারা হেফাজত দান করে দাও। সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তোমার রহমতের ছায়ার মাঝে কবুল করে নাও। ফিলিস্তিনি মুসলমানদেরকে পূর্ণাঙ্গ আজাদি দান করে দাও। ইহুদি নাসারাদেরকে নেস্তেনাবুদ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, সারা বিশ্বের মুসলমানদেরকে গায়বী সাহায্য দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের প্রত্যেকের মনের আশাকে তুমি কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকের মনের দিলের নেক মকসুদকে কবুল করে নাও। আল্লাহুম্মা উসিলনা ইলা মাকাসিদিনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجاه حبيبك سيد المرسلين وصلى الله تعالى على خير خلقه سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وآله وصحبه أجمعين آمين آمين بحق كلمة طيب لا إله إلا الله محمد رسول الله